হুগলি জেলার লাস্ট এসওপি অর্থাৎ হুগলি জেলায় ডিসিআরসিতে আপনারা কীভাবে জমা করবেন বা লাস্ট কী নির্দেশিকা রয়েছে সেইটা একটু আলোচনা করে নিন। 1 নম্বর, স্পেশাল বুকলেট কোনোরকম কোনো খামে ভরে আপনারা জমা করবেন না, শুধু ওটা আরসি কাউন্টারে হাতে হাতে জমা করুন। আর যখন ডিসি থেকে আপনারা পোলিং মেটেরিয়াল নিচ্ছেন, বিইউ, সিইউ, ভিভিপ্যাট এবং গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, স্পেশাল ট্যাগ রেজিস্টারের সাথে মিলিয়ে দেখে নিন, সঙ্গে ডিস্ট্রিবিউশিং মার্ক আপনার বুথের কিনা সেটা একবার দেখে নিন। আচ্ছা, সিইউ, বিইউ, ভিভিপ্যাট কোনো রকম ভোটের দিন মক পোলের আগে ছাড়া কানেক্ট করব না, অর্থাৎ ডিসিতেও সিইউর সুইচ অন করব না। একদম লাস্ট টাইম ডিএম ম্যাডামের রেসিপি, অবশ্যই এটা মেনে চলবেন, তাহলে দেখবেন কোনো মেশিনও চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ ইভিএম আমরা কানেক্ট করব না ভোট শুরুর, অর্থাৎ মকপোল শুরুর আগে পর্যন্ত। মকপোল শুরুর জাস্ট আগে আমরা কানেক্ট করেছি, আমরা মকপোল শুরু করেছি। আপনাদের ভোটিং কম্পার্টমেন্ট, অর্থাৎ ভোটিং কম্পার্টমেন্ট যদি আপনার ইউ আকারের হয়, ইউ আকারের হলে এই পোর্শনে আপনাকে মোবাইল নিষিদ্ধ বলে একটি স্টিকার লাগিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ ভোটার যখন এলো তখন ওই ভোট দিতে গিয়ে তিনি সামনে লেখাটা দেখতে পাবেন যে মোবাইল নিষিদ্ধ বলে, তাহলে আর তিনি পকেটে মোবাইল থাকলেও বার করবেন না। অর্থাৎ স্টিকার আপনাকে ভোটিং কম্পার্টমেন্টে লাগাতেই হচ্ছে মোবাইল নিষিদ্ধ। মকপোল হয়ে গেছে, মকপোলের পর সিলিং করবেন। সিলিং করার আগে সিউর পাওয়ার সুইচ অফ করে নিন। সিউর পাওয়ার সুইচ অফ করে মকপোল করুন। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4, 5 অবশ্যই সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। আপনার কাজে লাগুক আর না লাগুক, পিআরও রিপোর্টের পার্ট 4, 5 সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। যদি দিনের শেষে দেখানো হয়, আরসি কাউন্টারে জমা দিয়ে দেবেন, ওখান থেকে সেক্টর অফিসার কালেক্ট করে নেবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো 17C আপনাকে লুজ আরসিতে জমা করতে হবে। স্পেশাল বুকলেট যেমন আছে, তারপরে ফার্স্ট প্যাকেট বড় সাদা প্যাকেটে যেমন আছে, আর দুটো আপনাকে লুজ 17C হাতে হাতে নিয়ে যেতে হচ্ছে। একটা হ্যান্ডেলে বেঁধে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে অবজারভারের জন্য। অর্থাৎ লুজ আপনাকে দুটো 17C করতেই হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, 70 নিয়ে আপনারা আনসিল করে নিয়ে যাবেন। 70 নিয়ে আপনারা আনসিল করে নিয়ে যাবেন। আবার রিপিট করছি, 17C আনসিল করে নেবেন। আর হার্ড প্যাকেট, বড় প্যাকেট, সাদা প্যাকেট, এর ভিতরে যে খামগুলো যাবে সেই 5টা খাম আপনারা সিল করবেন। কিন্তু বড় এনভেলপ একটাও সিল করবেন না, বড় এনভেলপ একটাও সিল করবেন না। শুধুমাত্র একমাত্র থার্ড প্যাকেটের ভিতরে থাকা 5টা আইটেম সিল হবে, আর কালো খাম সিল হবে। অবশ্যই কালো খাম আপনার আঠা দিয়ে সিল হবে, আপনার গালা সিল হবে না। আচ্ছা, এটা একটা গেল। আর একটা জিনিস যা বলছি সেটা হচ্ছে, আপনার 1200-র উপর ভোটার হয়ে গেলে একজন করে ভোটকর্মী আপনার সঙ্গে অ্যাড হচ্ছেন। আর মহিলা যে ভোটকর্মী টিম রয়েছে ওনাদের সঙ্গেও একজন করে অ্যাড হচ্ছেন। এবার মহিলা বুথে যদি 1200-র ভোটার থাকে তাহলে ওখানে 2 জন অ্যাড হয়ে গেল, অর্থাৎ তখন ভোটকর্মীর সংখ্যা 6 জন হয়ে গেল। তাহলে প্লেন কথা, 1200-র উপরে ভোটার হওয়া মানেই একজন করে অ্যাডিশনাল পিপি যোগ হচ্ছে, আর প্রত্যেক মহিলা পোলিং পার্টির সঙ্গে একজন করে এক্সট্রা পিপি অ্যাড হচ্ছে। এই ছিল লাস্ট টাইম এসওপি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানেই জনাই ট্রেনিং হাই স্কুলের যে ডিকোডিং লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। জনাই ট্রেনিং হাই স্কুলের ডিকোডিং লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কেউ কল করবেন না, আমার ফোন নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি এই মোবাইল নাম্বারটা কালকে রাত্রে রিমুভ করে দেবো।